নতুন কিংবা পুরাতন, অভিজ্ঞ বা অনভিজ্ঞ সকল ফ্রিল্যান্সারদের জন্য freelancer.com একটি জনপ্রিয় ফ্রিল্যান্সিং ওয়েবসাইট। যাদের পিসি বা ল্যাপটপ নেই তারা চাইলে তাদের মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে পারেন। মোবাইল দিয়ে কিভাবে ফ্রিল্যান্সিং করবেন তা আমি স্টেপ বাই স্টেপ দেখাবো, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। ওয়েলকাম টু হোয়াইট স্ট্রিট, অ্যান ইজি ওয়ে টু সাকসেস। মোবাইলে ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমে আপনার মোবাইলের প্লে স্টোর ওপেন করুন। প্লে স্টোর থেকে ফ্রিল্যান্সার লিখে সার্চ করুন। প্রথমে আসা ফ্রিল্যান্সার অ্যাপটি মোবাইলে ইনস্টল করুন। ইনস্টল করা শেষ হলে অ্যাপটি ওপেন করুন। মোবাইলে ফ্রিল্যান্সিং করার জন্য প্রথমে সাইন আপে প্রেস করুন। আপনার ইমেল ও একটি নতুন পাসওয়ার্ড দিয়ে জয়েন ফ্রিল্যান্সারে টাচ করুন। নেক্সট স্টেপে একটি ইউজার নেম দিন। ইউজার নেমটি ইউনিক হতে হবে, অর্থাৎ ইমেলের মতো একই ইউজার নেম দুইজন ব্যবহার করতে পারে না। ইউজার নেমটি এমনভাবে দিবেন যেন আকর্ষণীয় হয় এবং বোঝা যায় যে আপনি দক্ষ। এরপর নেক্সটে ক্লিক করুন। তারপর আই ওয়ান্ট টু ওয়ার্কে ক্লিক করুন। এখানে আপনার স্কিলগুলো দিন। একজন নতুন ফ্রিল্যান্সার হিসাবে সর্বোচ্চ 20টি স্কিল সিলেক্ট করতে পারবেন। আপনি শুধুমাত্র মোবাইল দিয়ে ফ্রিল্যান্সিং করতে চাইলে যেসব কাজগুলো মোবাইল দিয়ে করা যায় সেগুলো সিলেক্ট করতে পারেন, যেমন ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্স, ফটো ব্যাকগ্রাউন্ড রিমুভাল, লোগো ডিজাইন, ফ্লায়ার ডিজাইন, ব্যানার আর্ট ডিজাইন, সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন, article writing and rewriting, content writing and copywriting, SEO writing, proofreading, content editing, customer support, online tutorials, online surveys, and much more. কোন বিষয়ে ফ্রিল্যান্সিং করলে আপনার জন্য ভালো হবে তা জানার জন্য আমাদের একটি ভিডিও রয়েছে, ফ্রিল্যান্সিং স্ট্র্যাটেজি, এটা দেখে নিতে পারেন। ভিডিওটির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। স্কিল সিলেক্ট করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করুন। আপনার ট্রাস্ট স্কোর বাড়ানোর জন্য freelancer.com অ্যাকাউন্টের সাথে আপনার ফেসবুক এবং লিঙ্কডইন অ্যাকাউন্ট লিঙ্ক করে নিন। তাহলে আপনার প্রতি বিশ্বস্ততা বাড়বে এবং স্কোর বাড়বে। স্কোর দ্বারা আপনি কাজ করতে পারবেন। প্রয়োজনীয় স্কোর ছাড়া আপনি কাজ করতে পারবেন না। freelancer.com-এ কন্টেস্টে অংশগ্রহণের জন্য আপনার স্কোর লাগবে মিনিমাম 35। টেস্ট স্কোর বৃদ্ধির জন্য আপনার ইমেল ভেরিফাই করুন। এজন্য অ্যাকাউন্ট ওপেন করার পর ইমেল চেক করুন, দেখবেন ইমেইলে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে ক্লিক করুন। আপনার ডুয়েল কারেন্সি বা ইন্টারন্যাশনাল কার্ড থাকলে পেমেন্ট মেথড ভেরিফাই করতে পারেন। তবে নতুনদের জন্য পেমেন্ট মেথড ভেরিফাই না করলেও চলবে, এক্ষেত্রে স্কিপ করুন। এরপর মেম্বারশিপ নিতে বলবে। মেম্বারশিপ নেওয়া বাধ্যতামূলক নয়, নিলে প্রতি মাসে প্রায় $9 কাটবে, তাই স্কিপ করতে পারেন। এরপর আপনার মোবাইল ফোন ভেরিফাই করুন। এজন্য অ্যাড ফোন নাম্বারে প্রেস করুন। মোবাইল ফোন নাম্বার লিখুন এবং যদি গুগল ক্যাপচা ভেরিফিকেশন আসে সেক্ষেত্রে আই এম নট রোবটে ক্লিক করুন এবং গুগল ক্যাপচা ভেরিফাই করুন। এরপর সেন্ড ভেরিফিকেশন কোডে ক্লিক করুন। আপনার মোবাইলে একটি 6 ডিজিটের কোড পাঠানো হবে। কোডটি এখানে লিখুন এবং ভেরিফাইতে ক্লিক করুন। ফোন ভেরিফাই সম্পন্ন হলে আপনি আরও 10 পয়েন্ট পাবেন। এরপর আপনার একটি প্রফেশনাল পিকচার আপলোড করুন। ছবিটি এমন হবে যেন আপনাকে স্পষ্ট দেখা যায়।
এবং বায়ার দেখে প্রফেশনাল মনে করেন। কন্টেস্ট বা প্রজেক্টে অংশগ্রহণের পূর্বে আপনার প্রোফাইল সম্পূর্ণ করুন। এজন্য এনআইডি অনুসারে আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম প্রদান করুন। এরপর অ্যাড্রেস লিখুন। আপনার একটি সংক্ষিপ্ত বায়োডাটা তৈরি করুন। এ বিষয়ে আপনি অন্যান্য ফ্রিল্যান্সারদের বায়ো দেখে নিতে পারেন, কিন্তু দয়া করে কপি পেস্ট করবেন না, আপনার নিজের মতো করে লিখুন। প্রোফাইল কমপ্লিট না করে কন্টেস্টে বা প্রজেক্টে অংশগ্রহণ করতে চাইলে আপনাকে প্রোফাইল কমপ্লিট করার জন্য বলা হবে। এরপর ল্যাঙ্গুয়েজ হিসাবে বাংলা বাদ দিয়ে প্রথমে ইংলিশ সিলেক্ট করুন। এছাড়াও আপনি হিন্দি, স্প্যানিশ ইত্যাদি দিতে পারেন। ডোন্ট ওয়ারি, গুগল ট্রান্সলেট এক্ষেত্রে আপনাকে অনেক সহযোগিতা করবে। আপনি প্রতি ঘন্টায় কত ইনকাম করতে চান তা আওয়ারলি রেট কলামে দিতে পারেন। এরপর সেভে প্রেস করুন, তাহলে আপনার তথ্য সংরক্ষিত থাকবে। প্রোফাইল আপডেট করার পর আপনি অ্যাপটি ওপেন করলে এমন একটি ভিউ পাবেন। নিচে বাম পাশে দেখুন মেনু রয়েছে। প্রথমে যে মেনু, এটি হোম মেনু বা ড্যাশবোর্ড। এরপর আছে সার্চ মেনু। এখানে ক্লিক করে আপনি প্রজেক্ট বা কন্টেস্টে অংশ নিতে পারবেন। প্রজেক্টে ক্লিক করে এখন যেসব প্রজেক্ট ওপেন আছে তা দেখতে পাবেন এবং অংশগ্রহণ করতে পারবেন। কন্টেস্টে ক্লিক করে এখন যেসব কন্টেস্ট ওপেন রয়েছে তা দেখতে পাবেন এবং অংশগ্রহণ করতে পারবেন। এখান থেকে একটি কন্টেস্টে ক্লিক করলে আপনি ডিটেলস দেখতে পাবেন। কন্টেস্টে অংশগ্রহণের জন্য প্রথমে ডেসক্রিপশন ভালো করে পড়ুন, তারপর কাজটি সম্পূর্ণ করে একটি স্ক্রিনশট নিন। এরপর সাবমিট করার জন্য একটি টাইটেল দিন, তারপর সংক্ষেপে ডেসক্রিপশন দিন। ডেসক্রিপশনটা ধৈর্য সহকারে সুন্দর করে গুছিয়ে লিখুন। ডেসক্রিপশন পড়ে অনেক সময় আপনার বায়ার ইমপ্রেসড হতে পারে। ইমপ্রেসড হলে আপনি কাজটা পেয়ে যাবেন। এই জন্য ধৈর্য সহকারে ডেসক্রিপশন লিখুন এবং ফাইনালি স্ক্রিনশটটি আপলোড করুন। সবকিছু ঠিক থাকলে সাবমিটে ক্লিক করুন। সাবমিট সম্পন্ন হলে একটি কনগ্রাচুলেশনস মেসেজ পাবেন। সার্চ অপশনের পরে আছে ম্যানেজ প্রজেক্ট। এখানে আপনি যেসব প্রজেক্টে অংশগ্রহণ করেছেন সেগুলো দেখতে পাবেন। এরপর আছে গ্রুপ। বিভিন্ন গ্রুপে আপনি অংশগ্রহণ করতে পারবেন, পোস্ট দেখতে পারবেন বা আপনি নিজেও পোস্ট করতে পারবেন। নিচে সবশেষে রয়েছে অ্যাকাউন্ট মেনু। এই মেনুতে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইল, মেম্বারশিপ, সেটিংস, ব্যালেন্স সহ অন্যান্য প্রয়োজনীয় মেনু এখানে দেখতে পাবেন। দেখুন উপরে ডান পাশে ভিউ প্রোফাইল রয়েছে। এখানে ক্লিক করলে আপনি আপনার প্রোফাইলের নাম, অ্যাড্রেস, এরপরে ইমেল নোটিফিকেশান, মেম্বারশিপ, পাসওয়ার্ড ইত্যাদি আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন। এরপর উপরে যে মেনুটা রয়েছে প্রথমে আছে নোটিফিকেশানস। বিভিন্ন নোটিফিকেশান আপনি এখানে পেয়ে থাকবেন, বিশেষ করে কোনো প্রজেক্ট উইন হইলে বা কোনো কন্টেস্টে উইন হইলে সে নোটিফিকেশানগুলো এখানে আপনি পাবেন। তারপরে আছে রিসেন্ট প্রজেক্টে এখন যেসব প্রজেক্টগুলো ওপেন রয়েছে তার একটি তালিকা দেখতে পাবেন। এরপরে এর ঠিক ডান পাশে আছে দেখবেন সেভ অ্যালার্টস। এখানে আপনি অ্যালার্ট সেভ করে রাখতে পারবেন, তাহলে সে অনুযায়ী আপনার অ্যাকাউন্টে নোটিফিকেশন তারা পাঠিয়ে দেবে। এরপরে হচ্ছে সেটিংসের মাধ্যমে আপনি কোন কোন স্কিলের আন্ডারে আপনি নোটিফিকেশন পেতে চান বা প্রজেক্টগুলো দেখতে চান সেটি এখান থেকে সেট করে নিতে পারেন। সবশেষে যেটা আছে সেটা হলো মেসেজ। এখানে আপনি ক্লিক করলে আপনাকে কেউ মেসেজ করে থাকলে সেগুলো আপনি এখানে দেখতে পাবেন। পরবর্তী পর্বে আমি দেখাবো কিভাবে একটি লাইভ প্রজেক্টে আপনি বিড করবেন। বিড করার পর সেটা আপনি উইন হবেন। উইন হওয়ার পরে কীভাবে কাজটি সম্পন্ন করবেন, সম্পূর্ণ কাজটি কিভাবে আপনি আপলোড করবেন, আপলোড করার পরে কিভাবে পেমেন্টটা পাইবেন, রিসিভ করবেন ইত্যাদি বিস্তারিত সব কিছু আমি পরবর্তী পর্বে দেখাবো। এজন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।
তাছাড়া ভিডিওটি ভালো লাগে থাকলে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আপনার যদি freelancer.com সম্পর্কে কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্টে লিখে জানান। ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। হ্যাপি ফ্রিল্যান্সিং।